মাটন যদি এইভাবে রান্না করো, রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ আমার রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি মাটন কষা। মাটন কষা আমি আমার মতন করে বানাচ্ছি। কষা বলতে যে গোলবাড়ির মাটন কষা সেরকম নয়, এটা একটু ঝোলঝোলে হবে, বাট ভালো করে কষিয়ে আমি এটা রান্না করব। আর এতে আমি আলুও দেবো। তবে মাটনের ঝোল বলতে যেটা বোঝায়, আমি সেই ঝোলটা করব না, হালকা গ্রেভি রাখবো, কারণ আজকে আমরা রুটি দিয়ে মাটন খাবো। তো আমি মাটনটা এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেশনের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, 1.5 টেবিল স্পুন অফ আদা রসুন বাটা, 2-4টে গরম মশলা দিয়েছি, 2-4টে বলতে 2টো ছোটো এলাচ, 3টে লবঙ্গ, আর 1/2 ইঞ্চি মতন দারচিনি দিয়েছি। আর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে নিয়েছি। এরপরে আমি আর গুঁড়ো মশলা ইউজ করব না, একেবারে এর মধ্যেই দিয়ে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা ইউজ করি না কোনো রান্নাতে, আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োই ইউজ করি, কারণ ঝাল লঙ্কা গুঁড়োতে চিটচিটে একটা ঝাল হয়, সেটা আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না। আর এতে দিয়েছি নুন, আর দিয়েছি অল্প একটু সর্ষের তেল। আমি খুব কম তেলে মাটনটা রান্না করব, কারণ আজকে সানি যে মাটনটা নিয়ে এসেছে না, সেটা একদম রেওয়াজি মাটন, প্রচুর চর্বি আছে এতে, প্রচুর চর্বি আছে দেখো। তাই জন্য আমি একদম কম তেলে রান্না করব, কারণ মাটন থেকে প্রচুর তেল বেরোবে। এমনিতেও মাটনের নিজস্ব যেহেতু একটা ফ্লেভার আছে, একটু কম তেল মশলা দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো লাগে। যদি বিরিয়ানি করি তখন একটু মশলা ইউজ করতে হয়, কারণ বিরিয়ানির একটা আলাদা ফ্লেভার আছে, সেটা আনার জন্য মশলাপাতি একটু দিতেই হয়। তাছাড়া আমি যখন নর্মাল মাটন বাড়িতে রান্না করি, খুব হালকা তেল মশলা দিয়েই রান্না করি। অল্প তেলে মাটন রান্না করলে মাটনের নিজস্ব যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে পাওয়া যায়। তো আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি, আলুগুলো একটু ছোট ছোট বলে আমি এরকমই দেবো, এটাকে আর আমি স্লাইস করব না, এরকমই দিয়ে দেবো। যেহেতু আমি প্রেশারেও দেবো, আমি নর্মাল প্যানে কষিয়ে নিয়ে ওটাকে প্রেশারে সিটি দেবো, সেই জন্য আলুটা এরমভাবেই দিয়েছি, প্রেশারে দিলে গলে যাবে। তো আমি ম্যারিনেট করে এটাকে মোটামুটি 1-1.5 ঘন্টা বা যতক্ষণ তোমরা রাখতে পারো রেখে দিলে তো খুব ভালো। আমার হাতে খুব একটা বেশি টাইম নেই, যেহেতু আমি রাত্রে অফিস করে রান্না শুরু করেছি। আমি মোটামুটি ওই 1/2 ঘন্টা মতো চেষ্টা করব রেখে দেওয়ার, তারপর রান্নাটা শুরু করে দেবো। তো তোমরা আজকে ডিনারে কে কী খাচ্ছ আমাকে কমেন্টে জানাবে। তোমরা কীরকমভাবে মাটন কষা রান্না করো, বা মাটন তোমরা রেগুলার বেসিসে, মানে যেরকম আমরা সানডে বাড়িতে করি আর কি, রেগুলার কেউ খায় না মাটন, যেরকম নর্মাল আমরা রান্না করি তোমরা কিভাবে করো আমাকে জানিও। আমি যেভাবে করছি তোমাদের আজকে দেখাবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ম্যারিনেশনটা দেখো, আমি প্রায় 1/2 ঘন্টা কি 40 মিনিট রেখেছিলাম। আচ্ছা, তখন একটা জিনিস আমি দেখাইনি ভিডিওতে, সেটা হচ্ছে টক দইটা। আমি ম্যারিনেশনে একটুখানি টক দই দিয়েছি, একটুখানি বলতে 2 to 3 টেবিল স্পুন টক দই আমি এর মধ্যে দিয়েছি। আর আমি তোমাদেরকে মাংসের কোয়ান্টিটিটাও বলিনি, এটাতে জানি কতটা মাংস আছে, 300 থেকে 400 গ্রাম মতন মাংস আছে এর মধ্যে। তো সেই অনুযায়ী আমি সমস্ত কিছুর কোয়ান্টিটি বলছি। তোমরা যদি কোয়ান্টিটি কম বেশি করো, তো মশলাগুলো বা দই এই সমস্ত কিছু নিজেদের মতন করে একটু কম বেশি করে নিও। আমি 300 থেকে 400 গ্রাম এতে মাটন আছে, সেই অনুযায়ী সমস্ত কিছুর কোয়ান্টিটি বলছি। তো দেখো এর মধ্যে আমি তখনই টক দইটা দিয়ে দিয়েছিলাম। টক দইটার ক্যামেরাতে আমি দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে টক দইটা জমে গেছিলো, একদম হার্ড হয়েছিল, আমি একটুখানি নর্মাল করে তারপরে দিয়েছি। তো তোমরা একসাথে যখন ম্যারিনেট করবে টক দইও দিয়ে দেবে। তো এবার আমি কি করেছি, দেখো অলরেডি আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি কিচ্ছু দেবো না, তেল কিচ্ছু দেবো না, জাস্ট একটা তেজপাতা দিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজের একটা তেজপাতা দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, আমি এতে জাস্ট মাংসটা ঢেলে দেবো। আমি আর সর্ষের তেল কিচ্ছু দেবো না, কারণ এতে টক দই আছে, মাংসতে প্রচুর ফ্যাট আছে, তেল প্রচুর ছাড়বে। এক্সট্রা করে আমি যদি তেল দিই না, তাহলে তেল একদম মানে এক্সেস হয়ে যাবে। তো আমি এতে ম্যারিনেশনের সময় সর্ষের তেল অল্প করে দিয়েছিলাম, প্লাস দই দিয়েছি। তো আর মাটনের ফ্যাটও রয়েছে, তেল এমনিই অনেক ছাড়বে, সেই জন্য আমি আর তেল দিলাম না, এইভাবেই কষাবো। আচ্ছা, এই পর্যায়ে কিন্তু মানে যখন আমি মাংসটা দিলাম তখন ফ্লেমটা একটু লো করে রেখেছিলাম, কিন্তু দেওয়ার পরেই আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম, একটু কষাবো হাই ফ্লেমে।
আমি যে 8 ঘন্টা 40 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম তাতেই দেখো পেঁয়াজগুলো অলরেডি মানে একদম প্রায় নেতিয়ে গেছে। তো তাড়াতাড়ি গলে যাবে, যতক্ষণ আমি মাংস কষাবো সব একদম গলে যাবে। তারপরে তো আবার প্রেশারে যাবে। হাই ফ্লেমে আমি কষাচ্ছি। দেখো অলরেডি কতটা জল বেরিয়ে গেছে। বললাম না পেঁয়াজের একটা জল বেরোয়, টক দই থেকে তো প্রচুর জল বেরোয়, আর তেলও বেরোয়, মাটনেরও একটা জল বেরোয়। স্মেলটা দারুণ লাগছে। ছানি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর গন্ধ শুকছে। কষাতে কষাতে দেখবে কতটা তেল বেরিয়ে যাবে। আর এই কালারটা যেটা দেখছো হালকা ইয়েলোইশ আছে না, এটা আস্তে আস্তে কালচে হতে থাকবে। তো মাংসটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আলুটা এখন আমি দিইনি, কারণ আলু গলে যাবে। আলু একটু পরে পরে দেবো, যখন প্রেশারে বসাবো তার একটু আগে আগে আলুটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ 4-5 মিনিট তারপর প্রেশারে দিয়ে দেবো, যাতে আলু হয়ে যাবে। আমি আলু ভাজি না মাটন করার সময়। এই রান্নাটা না একদম সিম্পল রান্না, মানে আমি আজকে জাস্ট ভিডিও করব বলে আলাদা প্যানে করছি, না হলে নর্মালি আমি প্রেশার কুকারেই বসিয়ে দিই। সুতরাং যারা কোনো অফিস থেকে এসে কোনো ঝামেলা ঝঞ্ঝাট না নিয়ে হালকা পাতলা করে মাটন করে খেতে চাও, তারা এই রান্নাটা করে খেতেই পারো। খুব একটা পাতলা হবে না, কিন্তু ভীষণ টেস্টি হবে। মশলা ফসলা কম দিয়ে হালকা করে একদম এটা করে খেতেই পারো। ভীষণ সিম্পল রেসিপি। আমি এরকম করেই মাটন করে থাকি। আর ঝোলের পরিমাণটা আমি আমার ইচ্ছা মতন মানে কনসিস্টেন্সিটা কমিয়ে বাড়িয়ে দিই আর কি, জলের পরিমাণ কমিয়ে বাড়িয়ে। দেখতে থাকো ভিডিওটা আগে। কষানোর মাঝপথে দেখো কতটা তেল ছেড়েছে। এইভাবে এখনো কষাতে থাকবো। রং আসতে শুরু করে দিয়েছে, তেল প্রায় অনেকটাই ছেড়ে দিয়েছে, আরও তেল ছাড়বে। এই পেঁয়াজগুলো সব প্রায় গলে যাবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। কষাতে কষাতে অনেকটা সময় হয়ে গেছে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, কতটা তেল ছেড়ে দিয়েছে, এবং পেঁয়াজগুলো প্রায় গলে গেছে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে 2-4 মিনিট একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে তারপর প্রেসারে দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। স্মেলটা ভীষণ সুন্দর বেরিয়েছে। রেসিপিটা ভীষণ সিম্পল। এটা 1 পট রেসিপি। আমি আগেও বললাম যে জাস্ট ভিডিওতে দেখানোর জন্য আমি এই প্যানে করে তারপর প্রেশার কুকারে ট্রান্সফার করব। তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করবে প্রেশার কুকারেই বসিয়ে দেবে। এটা একবার ট্রাই করে দেখো, আমি যেরকমভাবে করছি একবার প্লিজ বাড়িতে ট্রাই করো, দেখো খুবই ভালো খেতে হবে। আমাকে তারপর জানিও কীরকম লাগলো। পেঁয়াজ মোটামুটি সবই গলে গেছে, একটু যাওয়া রয়েছে। এটা প্রেশার কুকারে দিলে একদম জাস্ট গ্রেভি হয়ে যাবে। তো আলুটা দিয়ে আমি একটুখানি 4-5 মিনিট মতো যেরকম বললাম ঢেকে একটুখানি কষিয়ে নেবো, ব্যাস। তারপর একদম প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেবো। সিটি কটা হবে সেটা না ডিপেন্ড করে, তোমরা যেখান থেকে মাটন কিনবে সেখানে একবার জিজ্ঞেস করে নেবে কটা সিটি দিতে হবে। আর এখানে আমি প্রায় আধ ঘন্টা না হলেও 20-25 মিনিট ধরে কষাচ্ছি। তো সেই অনুযায়ী আমি সিটিটা অ্যাডজাস্ট করব, কারণ এতেও মাটনটা অনেকটাই আশা করি গলে গেছে। তো সেই অনুযায়ী তোমরা সিটিটা অ্যাডজাস্ট করে নেবে। আমি সিটি নিয়ে কিছু বললাম না, কটা দেবে কি দেবে সেটা তোমরা বুঝে নেবে। দেখো এটা মানে মোটামুটি কষানো হয়ে গেছে, পেঁয়াজ আর নেই, কিচ্ছু নেই, পুরো গ্রেভি হয়ে গেছে। তো এবার আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে সিটি দেবো। যারা কষা মাংস খাবে আর কি, মানে ধরো এই প্যানেই কষিয়ে খাবে, গোলবাড়ি স্টাইল মাংস যেটা হয় আর কি, গোলবাড়ি স্টাইল মাংসতে এর সাথে সাথে একটু পেঁপে বাটা পড়ে। পেঁপে বাটা পড়লে কী হয়, পেঁপে থেকে অনেকটা ওয়াটার রিলিজ হয় এবং মাংসটা তাতেই সিদ্ধ হতে থাকে। তো আমি তো এইসব কিছু দিইনি।
আমি নর্মাল কষিয়ে নিয়েছি, এবার প্রেশার কুকারে দিয়ে হালকা একটু জল দিয়ে সিটি দিয়ে নেবো, হালকা গ্রেভি হবে। তো দেখে নাও এইরকম পজিশনে যখন মাংসটা যাবে তখন আমরা প্রেশার কুকারে ট্রান্সফার করে সিটির জন্য বসাবো। আমি প্রেশারে ট্রান্সফার করে দিয়েছি। এবার প্যানটাতে জাস্ট যতটুকু মানে গ্রেভি লেগেছিল সেটা একটু জল দিয়ে জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি প্রেশারে দিয়ে দেবো। আচ্ছা, আরেকটুখানি জল আমি দিয়ে দেবো, আরেকটু গ্রেভি করবো, কারণ প্রেশারে যখন আমি সিটি দেবো তখন গ্রেভিটা একটু কমে যাবে। ঠিক এই কনসিস্টেন্সিতে আমি এটা সিটি হওয়ার জন্য প্রেশারে বসাবো। হ্যাঁ, প্রেশারে বসানোর আগে 4-5টা কাঁচা লঙ্কা আমি এতে ফাটিয়ে বা চিড়ে যেরকম তোমরা মনে করবে দিয়ে দেবে, আমি দিয়ে দেবো। আমি ফাটিয়ে দেবো 4 কি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কার কোয়ান্টিটি কম বেশি করতে পারো। আমি 4টে দেবো, কারণ আমরা খুব একটা ঝাল পছন্দ করি না, খেতে পারি না অ্যাকচুয়ালি। তো আমি 4টে কাঁচা লঙ্কা ফাটিয়ে এতে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আগে দিলে না ওটা পুরোপুরি গলে গিয়ে ওর স্মেলটা না খুব একটা পেতে না, পাওয়া যায় না। কাঁচা লঙ্কাটা যদি এই বসানোর সময় দিই ওটার একটা খুব সুন্দর স্মেল এই গ্রেভিটার মধ্যে ঢুকে যাবে। তো আমি 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এটা গ্যাসে বসিয়ে দেবো। আচ্ছা, তোমরা আমার ভিডিওতে বরফিকে এর আগে দেখেছো অনেকবার, সুফিকে ফর দ্য ফার্স্ট টাইম দেখছো। সুফিকে খুব একটা ভিডিওতে দেখা যায় না, কারণ সুফি সেলিব্রিটি, সুফি খুব লাজুক। সুফিকে আজকে ভিডিওতে দেখা যাচ্ছে একটাই কারণ, দ্যাট ইজ মাটন। যেদিন মাটন হয় সেদিন সুফি বিনা নোটিসে রান্নাঘরে চলে। সুফিকে দেখো, সুফি মাটনের গন্ধে গন্ধে রান্নাঘরে এসছে। সুফিকে ভিডিওতে দেখা যায় না, কারণ সুফি আসে না, সুফি খুব রিজার্ভ। সুফি আজকে মাটনের গন্ধে এসছে, যদিও ওর ডিনার হয়ে গেছে, ওকে আমরা 9টার মধ্যে খাইয়ে দিই। সুফির ডিনার হয়ে গেছে। সুফি একটু অবাক হয়ে গেছে আজকে যে আমরা মাটন রান্না করছি আর ওকে না দিয়ে আগে ডিনার করিয়ে দিয়েছি চিকেন দিয়ে, আর ওকে মাটন দেওয়া হয়নি, অথচ বাড়িতে মাটন রান্না হচ্ছে। ইউজুয়ালি কী হয়, আমরা মাটন রান্না করলে ওদের জন্যও করি, ওদেরকে ছোটো ছোটো টুকরো করে দিই। তো সুফি আজকে একটু অবাক হয়ে গেছে, কী হলো বাবা মার মাটন রান্না করছে আর আমাদের দিল না। So guys, now I'll show you the final look. প্রেসারে আমি 6টা সিটি দিয়েছি। আমরা যেখান থেকে মাটন কিনেছিলাম সেখানে বলেছিল 7টা কি 8টা সিটি দিতে। তো আমরা যেহেতু অনেকক্ষণ ধরে কষিয়েছি, আমরা 6টা সিটি দিয়েছি। যদি না হয়ে থাকে তাহলে আরও একটা সিটি বসিয়ে দেবো। তো প্রেসারটা খোলার আগে দেখাই তোমাদের, এই this is the final look of the mutton. দেখো, একটু ঝোলঝোলে, একটু গ্রেভি, খুব বেশি ঝোল না, একদম গোলবাড়ি মাটনের মতন খুব একটা ড্রাইও না। দেখো, আমি রান্নাটা যখন বসিয়েছিলাম তখন কিন্তু সর্ষের তেল বা কোনো রকম তেল দিইনি, জাস্ট একটু সর্ষের তেল দিয়ে মাটনটা ম্যারিনেট করেছিলাম, আর দই দিয়েছি, আর মাটনে ফ্যাট ছিল, যেহেতু রেওয়াজি মাটন ছিল, তো তার থেকেই এতটা তেল বেরিয়েছে। এই কারণেই আমি তেল দিইনি মাটনটা বসানোর সময়। এখন তো আমার মনে হচ্ছে মানে ম্যারিনেশনেও মাটনে তেল না দিলে ভালো হতো, কারণ এতটা তেল বেরিয়েছে, অনেকটাই রিচ মনে হচ্ছে। অবভিয়াসলি মাটন মানেই রিচ। আলুগুলো দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু আমি ভেজে দিই না মাটনে, কারণ মানে অত ভাজাভুজি আমি অত করি না। এটা একদম সিম্পল একটা রেসিপি, তোমরা বাড়িতে, এটা 1 পট রেসিপি, বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে আমি আশা করি। তোমরা অন্য কোনোভাবে অন্য কোনো প্রসিজিওরে মাটন যদি রান্না করো, মাটন কষা বা মাটনের যে কোনো রেসিপি যদি রান্না করো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার এই রেসিপিটা কেমন লাগলো, তোমরা বাড়িতে ট্রাই করছো কি না, করে কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।